গর্ভাবস্থায় পেটে ব্যথা এটা বোধহয় এমন একটা চিন্তা যা প্রায় সব হবুমায়ের মাথাতেই ঘোরে। এই যে ব্যথাটা হচ্ছে এটা কি স্বাভাবিক নাকি কোনো বিপদের লক্ষণ? চলুন আজ আমরা এই বিষয়টাই একটু সহজ করে বুঝে নিই যে কখন এই ব্যথা নিয়ে চিন্তার কিছু নেই আর কখন ডাক্তারের কাছে যাওয়াটা আসলেই জরুরি। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। গর্ভাবস্থায় হালকা পেট ব্যথা হওয়াটা কি স্বাভাবিক? এই প্রশ্নটা অনেকের মনেই আসে, আর এর উত্তরটা হলো হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা একদমই স্বাভাবিক। কিন্তু আসল বিষয়টা হলো হালকা আর তীব্র ব্যথার মধ্যেকার পার্থক্যটা ঠিক মতো বুঝতে পারা। তাহলে চলুন আগে এটা বোঝার চেষ্টা করি যে এই যে স্বাভাবিক ব্যথাটা এটা আসলে কেন হয়, মানে শরীরের ভেতরে এমন কি পরিবর্তন হয় যার জন্য এই অস্বস্তিটা তৈরি হতে পারে। ব্যাপারটা আসলে খুব সহজ। গর্ভাবস্থার শুরুর দিকে যখন ভেতরে বেবিটা বড় হতে থাকে তখন তো জরায়ু বা ইউটেরাসকেও বড় হতে হয়, তাই না? আর এই বড় হওয়ার সময় আশপাশের মাংসপেশি আর লিগামেন্টে একটা হালকা টান পড়ে। এই অনুভূতিটা অনেক সময় পিরিয়ডসের সময়ের ক্র্যাম্পের মতো লাগতে পারে। এটা আসলে শরীরের ভেতরকার প্রস্তুতির একটা স্বাভাবিক ধাপ। জানেন, এই ধরনের ব্যথার কিন্তু একটা ডাক্তারি নামও আছে। একে বলা হয় রাউন্ড লিগামেন্ট পেইন। লিগামেন্ট হলো দড়ির মতো টিস্যু যা জরায়ুকে তার নিজের জায়গায় ধরে রাখতে সাহায্য করে। এখন গর্ভের শিশু যখন বড় হয়, জরায়ুও বড় হয়, আর তখন এই লিগামেন্টগুলোতে স্বাভাবিকভাবেই একটা টান পড়ে, আর এই টানের কারণেই ব্যথাটা হয়। তো কারণটা জানা থাকলে অহেতুক ভয় অনেকটাই কেটে যায়। এখন প্রশ্ন হলো, যদি এই রকম হালকা অস্বস্তি হয় তাহলে বাড়িতে কি করে একটু আরাম পাওয়া যেতে পারে? চলুন কয়েকটা সহজ আর নিরাপদ উপায় দেখে নিই। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বিশ্রাম। একটু রেস্ট নিন, শরীরকে একটু সময় দিন, দেখবেন পেশিগুলো রিল্যাক্সড হয়ে আসবে। এর সাথে ডাক্তারের সাথে কথা বলে কিন্তু হালকা গরম সেকও দেওয়া যেতে পারে, তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নয়। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আর হঠাৎ করে ঝুঁকে বা ঘুরে দাঁড়ানোর মতো মুভমেন্ট এড়িয়ে চলাটাও কিন্তু খুব জরুরি। এতক্ষণ তো আমরা স্বাভাবিক ব্যথা নিয়ে কথা বললাম, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে জরুরি। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি করা উচিত নয়। এগুলোকে বলা যেতে পারে বিপদের সতর্ক সংকেত। এই লক্ষণগুলো খুব মন দিয়ে খেয়াল করতে হবে। যদি ব্যথাটা আর হালকা পর্যায়ে না থেকে একেবারে তীব্র আর অসহ্য হয়ে ওঠে, যদি এর সাথে সামান্য পরিমাণ ব্লিডিং বা রক্তপাতও হয়, কিংবা জ্বর আসে, খুব মাথা ঘোরে বা ইউরিন করার সময় জ্বালাপোড়া করে, তাহলে এগুলোর কোনোটাই অবহেলা করা যাবে না। এর যে কোনো একটা লক্ষণ দেখলেই সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণটা হলো এই লক্ষণগুলো কিন্তু সাধারণ অস্বস্তির চেয়ে অনেক বড় কিছুর ইঙ্গিত দেয়। এগুলো হতে পারে কোনো ইনফেকশন বা অন্য কোনো গুরুতর সমস্যার লক্ষণ। এমনকি একটপিক প্রেগন্যান্সির মতো জরুরি অবস্থাও হতে পারে। একটপিক প্রেগন্যান্সি মানে হলো যখন ভ্রূণ জরায়ুর ভেতরে না বেড়ে তার বাইরে কোথাও, যেমন ধরুন ফেলোপিয়ান টিউবে বাড়তে শুরু করে। তাই এমন কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়াটা জীবন রক্ষাকারী হতে পারে। এই স্লাইডটা দেখলে বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে হালকা টান বা ক্র্যাম্প, যা মাঝে মাঝে হতে পারে এবং যেটা সাধারণত স্বাভাবিক, আর ঠিক তার উল্টো দিকে আছে তীব্র অসহনীয় ব্যথা, যার সাথে রক্তপাত, জ্বর বা মাথা ঘোরার মতো অন্য উপসর্গও থাকতে পারে। এটাই হলো বিপদের আসল সংকেত। এই পার্থক্যটা মাথায় রাখলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। চলুন এবার আমরা এমন কিছু নিয়মের কথা জেনে নিই যেগুলো গর্ভাবস্থায় সব সময় মাথায় রাখা উচিত। মূল কথাটা একটাই, নিরাপত্তাই সবার আগে। সবচেয়ে বড় আর বলতে গেলে ১ নম্বর নিয়ম হলো নিজে থেকে ডাক্তারি করে কোনো ওষুধ খাওয়া চলবে না, একদমই না। বিশেষ করে কোনো ব্যথানাশক বা পেন কিলার তো নয়। আমরা হয়তো সাধারণ সময়ে যে ওষুধগুলো খাই তার অনেকগুলোই গর্ভের শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই যে কোনো ওষুধ তা যাই হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকের শরীর আলাদা। একজনের জন্য যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আরেকজনের জন্য হয়তো সেটা নয়। তাই নিজের শরীরকে বুঝতে হবে, তার কথা শুনতে হবে এবং যে কোনো অস্বাভাবিকতাকে গুরুত্ব দিতে হবে। আর এটাই হলো শেষ কথা। মনে যদি এক বিন্দুও সন্দেহ জাগে, কোনো কিছু নিয়ে যদি একটুও খটকা লাগে, তাহলে দ্বিধা করবেন না। এক মুহূর্ত দেরি না করে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এটাই সবচেয়ে নিরাপদ আর সেরা উপায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? গর্ভাবস্থায় নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায়টা আসলে কি? উত্তরটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। সচেতন থাকা, নিজের শরীরকে চেনা আর সঠিক তথ্যটা জানা, এর চেয়ে বড় সুরক্ষা আর কিছু হতে পারে না। জ্ঞান আর সচেতনতাই একজন হবু মা এবং তার সন্তানকে সুরক্ষিত রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে।